হ্যালো। তো কালকের পরে আমি আর ভিডিও করিনি। ভিডিও করার একটু মুড ছিল না, মানে শরীরটা ভালো লাগছিল না কালকে, ওই জন্য আর ভিডিও করিনি। আমি গলা কার কতটা কি বুঝতে অসুবিধা হচ্ছে আমি জানি না। গলাটা প্রচণ্ড ধরা ধরা, খুব বাজেভাবেই ঠান্ডাটা লাগবে। আবার এখনও এমন না, সর্দি হলে কাশি হয়, গলা ধরে যায়, নাক থেকে সর্দি গড়ায় না, কিন্তু এই নাকের কাছে সর্দি সর্দি হয়ে থাকে। তো আমার এই যে কেন বললাম, এই যে এরকম করে ডাক করছি, অনেকে আমার বলে এই মা তুমি শালটা নিয়ে ডাক করছো, তাই জন্য বলছি না। আর এই যে নাকেরটা অনেক 1 বছর পর এই নাকেরটা পরলাম, এত মোটা আর ভারী। এইটা নিয়েও অনেকে বলবে বাবা আমরা কি কোনোদিনও পড়িনি, এত মোটা আর এত ভারী। সেইটা নয়, কি বলবো বলো তো, আমি বলতে না চেয়েও না এরমভাবে বলে। আমি সাধারণত না কোনো মানুষকে এরম আঘাত দিয়ে কথা বলি না। কিছু কিছু মানুষের জন্যে, কিছু কিছু মানুষের ব্যবহারের জন্য আজকে আমি না এগুলি বলতে বাধ্য হলাম। যারা আমাকে জন্ম থেকে চেনে তারা জানে আমি সবার সাথে এরম ব্যবহার করি। তারপরে ভিডিওটা দেখলে অনেকে অনেক কথা বলবে, তাই জন্য আমি বললাম। আমার নাকের ফুটোর অনুযায়ী আর আমার নাক অনুযায়ী নাকেরটা খুব মোটা আর ভারী। এবার আমি একটা কথা বলি, অনেক আছে মানুষ মোটা নাকের পরতে পছন্দ করে বা তার পরে হয়ে যায়। আমার মা যেরকম মোটা নাকে সহ্য করতে পারে। আমার এই যখন এই ডান দিকে ফোটানো ছিল, ডান দিকে অ্যাকচুয়ালি আমার শিরার মধ্যে ফোটানো হয়ে গেছিলো। এটা আমার বাবা ফুটিয়ে দিয়েছিল। তখন আমি অনেক ছোট ছিলাম, হালকা জ্ঞান ছিল, আমি একটু নড়ে গেছিলাম বলে না আমার ভুল ফোটানো হয়ে গেছিলো। আমার বাবা আমার দিদিকে নাক ফুটিয়ে দিয়েছিলো, আমার দুটো বন্ধুকে নাক ফুটিয়ে দিয়েছে, তাদের নাক কান এখনও আছে, সেই ফুটোটাই আছে। কিন্তু আমাকে এটা বোঝাতে বাধ্য হয়েছি, কারণ এটা আমার শিরার মধ্যে। নিমকাঠি পড়লেও, নাকের পড়লেও এই নাকটা পুরোটা ফুলে গিয়ে খুব যন্ত্রণা করতো। এই নাকটা বুঝে ওই জন্য আমি বাঁদিকে নাক ফুটিয়েছিলাম, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই মোটা ডান্ডিটা খুব মোটা, আমি না নাকে বেশি ভারী মোটা আমি করতে পারি না নাকে। যেহেতু এই নাকেরটা অনেক বছর আগে আমার মা আমাকে জন্মদিনে গিফট করেছিল, ডলফিন আছে একটা, আমি দেখাতে পারছি কি জানি না, এই যে দেখো, আমি ক্যামেরায় না দেখাতে পারছি না, দেখেই তোমরা বুঝতে পারছো, ফোকাস নিচ্ছে না। এই দেখো, দেখাতে পারছি, নাকটাই পুরো চেপে আছে। এই দেখো, মোটা কিন্তু নাকেরটা খুব। এটা দিয়ে দুটো নাকের বেরিয়েছে, কত গ্রাম নাকের ডান্ডিটাও বেরিয়েছে, দিদি পরিয়ে দিয়েছিল। এই নাকেরটা না খুব কষ্ট হচ্ছে আমার। আর এমনই অবস্থা যে আমি একা খুলতে পারছি না। আমার মনে হয় না নাকেরটা খুলে দিলে ভালো হয়, খুব কষ্ট হচ্ছে। ওই জন্য এই নাকেরটা আমি পাল্টাতে পারি না। আমার মা খুব ভালোবেসে দিয়েছিল। গেছিলাম হচ্ছে আমার জন্মদিনের দিন আমি একটা গিফট কিনতে, নিজেকেই নিজে গিফট দিতে। তখন কলকাতায় থাকতাম, তখন সায়েন্স সিটিতে কাজ করতাম। গিয়ে নাকেরটা আমি গিয়ে আরেকটা নাকের আছে, ওই আমি গিয়ে ওই আমার মোট 3টে নাকের, ঠিক আছে তো বলি। তো এবার সেকেন্ড নাকেরটা নিয়েছি, আমার পছন্দ হয়েছে। তো ওই নাকেরটা নেওয়ার পরেও না এই নাকেরটা আমার ভালো লেগেছিলো। মা বলছে নাকেরটা ভালো লেগেছে? আনছি হ্যাঁ, কিন্তু আমার কাছে এখন অত নেই, নেবো না। বলছে তোর পছন্দ? আনছি হ্যাঁ। বলছে নিয়ে নে। আচ্ছা কেন? বলছে আমি তোকে জন্মদিনটা গিফট করলাম। আমিও আমার টাকা একটা নাকের কিনেছি, যেটা আছে এখনো, আর আমার মা কিনেছে। আমার 3টে নাকের এই কারণে, এইটা একটা আমার মা দিয়েছে, আর 2টো সোনার নাকের আমি আমার ইনকামের টাকায় কিনেছি। এই যে সোনার কানেরটা, ছোটোই, বড় না, এই যে সোনার কানেরটা, এই যে এখানে আর এখানে 1 জোড়া কানের, এটাও আমার ইনকামের, অনেক পুরনো এই কানেরটা। আর 2টো নাকের আমার কাছে আছে, সেই 2টো নাকেরও আমার ইনকামের টাকায়। এই যে ওপরে যে সোনার কানেরগুলো পরে আছি, এগুলি রিং ছিল, একটা রিংটা ভেঙে গেছিলো বলে সেই দিনকার পাল্টিয়ে আমি এমনি 2টো কানের নিলাম। আমার বাবাকে একদিন আমি একটা কথা বলেছিলাম, আমার বাবা আমাকে বলেছিল, সবার প্রথম বললো যে একটা কিরম লাগছে, রিসেন্ট নিয়েছি। তো যাই হোক, তো আমার বাবা বলেছিল এতগুলি কান ফোটাচ্ছিস, সোনার কানের করতে হবে।
আমি বললাম হ্যাঁ বাবা পরবো। তার পরের মাসেই কানের পরে আবার বাবাকে দেখেছি, দেখো বাবা কানের পরেছি। আমার না কেন জানি না কি বলতো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে, সব কিছু শেয়ার করতে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, অনেকেই বলবে আমি পাগল, এমনিতেই বলে, থাক এক কথা আর বারবার বলতে ভালো লাগে না। বারবার কি কুত্তাদের নাম নিতে ভালো লাগে? রাস্তার কুত্তাদের, রাস্তার কুত্তাদের পিছনে ঘৌ ঘৌ করারই ক্ষমতা আছে, সামনে বলার কিছু নেই। তো যাই হোক, তোমাদের সাথে আমার কথা বলতে খুব ভালো লাগে, শেয়ার করতে খুব ভালো লাগে। মাঝে এক সময় তো ভাবি যে রাত্রিবেলাও ঘুমিয়ে ঘুমিয়ে যে লাইভ করবো। কালকে হঠাৎ করে 2:31 আমার মনে হচ্ছে যে একটা লাইভ ভিডিও করলে ভালো হয়। তো কালকে আমি একটা জায়গায় যাব, কোথায় যাবো অবশ্যই দেখতে পাবে। তো চলো, এখন কটা বাজে বলো তো? এই কি অবস্থা আমার ফোন, আমার এখন বাজে 5:12। চা করে খেয়েছি এক্ষুনি। আর একটু আমার এই ডকুমেন্টসগুলি একটু গোছাচ্ছিলাম, ডকুমেন্টসগুলি নিতে হবে আমাকে, একটু লাগবে, বায়োডাটা আরও সব অনেক কিছু। তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করি। প্রচুর ঠান্ডা লেগেছে, যেটা বলছিলাম প্রচুর ঠান্ডা লেগেছে, কালকে শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য আমি আর ভিডিও করিনি। গলায় ব্যথা, গলা খুসখুস করছে, হালকা সর্দি, মাথা যন্ত্রণা, কিরম দিন দিন আমি কালো হয়ে যাচ্ছি। কি ছিলাম আর কি হয়ে গেলাম মহাদেব। আমি আগে স্বপ্নের রানী ছিলাম, এখন চাকরানি হয়ে গেছি। মানুষ কত বদলে যায় না, তাহলে আমিই বদলাতে পারি না? কত মানুষ আসে আমার জীবনে, কত মানুষ এসেছে, এখনো আছে, কত মানুষ বদলে গেছে, বদলে যায়, খালি আমিই বদলাতে পারলাম না, বিশ্বাস কর। কত মানুষ আমাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছে। আমার হাত, আমার পা, আমার মন, আমার ব্রেন সব ব্যবহার করেছে, সবার সাথে খেলেছে। এই হাত দিয়ে কত লোকের কত কাজ করেছি, ভালো কাজ। এই পা দিয়ে কত হেঁটে গেছি, হেঁটে হেঁটে কত কিছু কাজ করেছি এই পা দিয়ে। সবাই ব্যবহার করেছে আমাকে, তাই এটা বলতে, নিজের স্বার্থের জন্য, আমার আমার স্বার্থের জন্য না, নিজের স্বার্থের জন্য সবাই আমাকে ব্যবহার করেছে, এখনো করছে ব্যবহার, আজও পর্যন্ত করেছে, একটু আগেও করেছে। আমাকে সবাই স্বার্থ ছাড়া কেউ চেনে না। ঠিক আছে, জীবন আছে যতদিন ব্যবহার করবে ততদিন। কমসে কম কোনো মানুষের মনে শান্তি তো দিতে পেরেছি, তাহলে তার কষ্ট আমি নিয়ে নিয়েছি, আমি তার শান্তির কারণ হয়েছি, মানে আমাকে ঠকিয়ে সে হাসতে পেরেছে, কমসে কম মানুষকে হাসাতে তো পেরেছি। আমার জন্য কিছু মানুষের উপকার হয়েছে, উপকার তো করতে পেরেছি। আমার মনের সাথে খেলা করে কিছু মানুষের মনটা ভালো হয়ে গেছে, দিনটা ভালো হয়ে গেছে, তার কষ্টগুলি উড়ে গেছে, আমার মনের সাথে খেলা করে তার পুরনো কষ্টগুলি সব ভুলে গেছে। তো কি হয়েছে, তার মনটা তো ভালো করতে পেরেছি, আমার মনটা খারাপ হয়ে যাক না কেন, আমি তো তার মনটা ভালো করতে পেরেছি। যার ব্রেনে কোনো বুদ্ধি ছিল না কি হবে না হবে, আমার এত সুন্দর একটা নরম কচি ব্রেন, আমার ব্রেনের সাথে খেলেছে, তো কি হয়েছে, তার ব্রেনটা তো ভালো আছে। আমার ব্রেনটা খারাপ হয়ে যাক, আমার মনটা খারাপ হয়ে যাক, আমার হাত পা খারাপ হয়ে যায়, তো কী হয়েছে, তাদের তো ভালো হয়েছে, আমি তাতেই খুশি, আমি খুব খুশি, খুব খুশি। আর যখন কেউ কোনো দিনও কোনো মানুষ আমাকে আঘাত দিয়ে কথা বলে বা আমার মনে কষ্ট দিয়ে কথা বলে, আমার নিজেকে দেখে খুব খুব ভালো লাগে, খুব হাসি পায় আমার নিজেকে দেখে। ঠিক আছে, আফসোস হয় না, কষ্ট হয় না, যখন পারি না তখন খুব কাঁদি, এখনও কাঁদছিলাম, একটু মাকে ফোন করলাম, মায়ের সাথে কথা বললাম, ঠিক হয়ে গেল। জীবনে কোনোদিনও কেউ গ্যারেন্টি দিয়ে লিখে দিতে পারবে না কেউ কোনোদিন আমাকে আনন্দ দিয়েছে,
কেউ কোনোদিন আমাকে খুশি দিয়েছে। আমার জীবনে জানোয়ারের ছড়াছড়ি, আমার জীবনে ভালো মানুষ আমি পাইলাম না, সব কটার জানোয়ার পাইছি। একমাত্র বড় হোক ছোট হোক, কাজে অনেক মানে কাজে আমার কোনো বন্ধুরা বা আমার কোনো অফিস কলিগরা কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করেনি বা দোগলাবাজি করেনি। আমি বলবো আমার নিজের বাড়ির লোক, নিজের রক্তের লোক, নিজের আত্মীয় স্বজনরা বরং আমার সাথে বেইমানি করেছে, কিন্তু আমার অফিস বলো আর আমার বন্ধুরা বলো কোনোদিন আমার সাথে বেইমানি করেনি। একটা সময় এমন দিন গেছে আমি আমার বন্ধুর কাছে কেঁদেছি, সে সামলিয়েছিল আমাকে, ঠিক আছে। আমার নিজের লোকেরা যত না আমাকে ফোন করে খবর নেয়, আমার নিজের লোকেরা আমাকে অভিশাপ দেয়, আমার মরণ কামনা করে, কিন্তু আমার অফিসের লোকরা বাসে যাওয়ার সাথে যেখানে আমি যাওয়া আসা করতাম তারা আমার খোঁজ নেয়, একটু আগে পর্যন্ত খোঁজ নিয়েছে, দুজন ফোন করে যে কেমন আছিস, কী করছিস। সবশেষে একটাই কথা বলবো, এটা প্রতিটা মেয়েদের বলছি, যারা আমার থেকে অনেক সিনিয়র, তারা আমাকে বোন হিসাবে তারা এই কথাটা শোনো, আমাকে বোন ভেবে একটাই কথাটা শোনো। আর যারা আমার থেকে ছোট, যাদের জীবন সবে শুরু হচ্ছে, জীবনে কিছু দেখোনি, জীবনটা খুব রঙিন, খুব সুন্দর, যদি নিজের মনের মতন করে বাঁচতে চাও তাহলে জীবনটা খুব সুন্দর। আর কারো মনের মতন হওয়ার, কারো কাদের মনের মতন হওয়া মানে অন্যদের মনের মতন হওয়া, নিজেকে তৈরি করা, জীবনটা বেরঙিন হয়ে যাবে, কখনো রঙিন থাকবে না। ওই জন্য নিজের মন আর নিজের ভালো লাগাটাতেই বেশি ফোকাস করো, ঠিক আছে। কারোর মনের মতন যদি তুমি হতে চাও, কাদের কীরকম ভালো লাগলো সেরকমভাবে যদি তুমি নিজেকে তৈরি করতে চাও, তোমার রঙিন জীবনটা বেরঙিন হয়ে যাবে আমার মতো। আর যদি মনে করো যে না আমার সব জিনিসটা আমার কাছে বেশি প্রায়োরিটি বেশি, নিজেকে নিজে দাও, তাহলে দেখবে এইটুখানি রঙিন জীবনটা তোমার কাছে এক আকাশ রঙিন জীবন হয়ে যাবে, ঠিক আছে। আর সবথেকে বড় কথা একটাই উপদেশ আমি বলবো সবাইকে, মেয়েদের জন্য, এটা ছেলেদের জন্য না, মেয়েদের জন্য, বোন দিদি সবাইকে, মেয়েদের অবশ্যই নিজের পায়ে দাঁড়ানো দরকার। মা বাবা সবসময় পাশে থাকে, কিন্তু একটা সময় যখন তুমি ইনকাম করবে না, তখন তোমার মা বাবাও কিন্তু তোমাকে লাথি মারবে। আমার কোনোদিনও আমার মা বাবা লাথি মারেনি, এখনও আমি আমার মায়ের পয়সায় খাচ্ছি। একটা সময় আমি কাজ করেছি, তখন আমার মাকে টাকা দিয়েছি, কিন্তু এখন আমি কাজ করছি না, তাই মাকে টাকা দিই না, কিন্তু আমার মা বাবা আমাকে কখনো লাথি মারে না। আর একটা কথা বলবো, অবশ্যই মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা দরকার, যাতে একটা টাকার জন্য হাত না পাততে হয়, সেটা বিয়ের আগে কি বিয়ের পরে। টাকা ছাড়া তোমাকে কেউ চিনবে না। তোমার যদি এখন ব্যাংকে অনেক টাকা থাকে, তোমাকে সবাই তেল মাখিয়ে চলবে, তুমি ছাড়া কারোর কাছে উদ্ধার নেই। অনেক গিফট কিনে দেবে, ভালো ভালো রান্না করে খাওয়াবে, এই করবে, তোমার সাথে বন্ধুত্ব রাখবে। আর তোমার যদি অ্যাকাউন্টে টাকা না থাকে, তোমাকে কেউ পাত্তা দেবে না। আর প্রতিটা মেয়েকে আরও একটা লাস্ট এই কথাটাই বলবো, নিজেকে মানে তুমি পস্তানোর আগে বলছি, আমার মতন ভুল করো না, আমি পস্তে তারপরে বলছি এই কথাটা, কিন্তু সেটা করো না। তোমাদের পস্তানোর আগে আমি একটা কথা বলবো, এই সময়টা দিয়ে আমি তো পার করেছি, এখনও পার করছি, অপমান, প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আমি অপমানিত হই, সব সময় অপমানিত হই, ঠিক আছে। আমি এইটা ভাবি যে তারা যদি আমাকে অপমান করে সুখে থাকে তো ভালো থাকুক, সুখে থাকুক। আমার মাথার উপর যদি ভগবান থাকে, এর জবাব একদিন ভগবানই দিয়ে দেবে, অভিশাপ না, এটা ভগবানই দিয়ে দেবে। আমি কিছু বলবো না, থাক, তারা তো খুশি পেয়েছে আমাকে অপমান করে, করুক, চামড়ার মুখ বলতেই পারে। তো আমি এই জিনিসটাই বলবো তোমাদের, যে নিজেকে, প্রতিটা মেয়েকে বলবো, নিজেকে এমনভাবে তৈরি করো, এমনভাবে বদলাও, জন্ম থেকে ধাপে ধাপে নিজেকে এমনভাবে তৈরি করো, যাতে যে মানুষগুলো তোমাকে ছেড়ে দিয়েছে, সেটা ভালোবাসার মানুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবার কথা বলছি আমি, যারা তোমাকে আঘাত দিয়েছে, তোমাকে অপমান করে, ছোট করে, নিচু দেখায়, ভাবে তুমি অকম্মল, ঢেকে তোমাকে দিয়ে কিছু হবে না, সেটা বলছি, ঠিক আছে।
যারা হচ্ছে এই করো, তো তাদেরকে বলছি নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সবাই পস্তায়, আফসোস করে যে আমি কী জিনিস হারিয়েছি। এটা ভালোবাসার মানুষের জন্যও ছিল, আর আত্মীয় স্বজন পরিবেশ সবার জন্য ছিল। নিজেকে অনেক স্ট্রং করো, ব্যাস এইটুখানি, আর কিছু বলার নেই। মিথ্যে চোখের জলে কখনো ভুলে যেও না, মিথ্যে কথায় কোনো দিনও ভুলে যেও না। প্রথম প্রথম সবাই অনেক কিছু বলে, অনেক কিছু আশা দেয়, তোমাকে অনেক স্বপ্ন দেখাবে, অনেক আশা দেখাবে। একটা সময় এমন আসবে মাঝ পুকুরে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, কেউ থাকবে না। মা বাবা ভালোবাসার মানুষ তো ছেড়ে যাবেই, ওনার কথাই আমি বলছিলাম। কারোকে পাশে পাবে না তখন। যদি তুমি সাঁতার জানো তাহলে ঠিক আছে, সাঁতার না জানলে ডুবে যাবে, ঠিক আছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো যাই হোক, চলো, সেটাই বলছি আমি। অনেকে আসবে জীবনে, স্বপ্ন দেখাবে, অনেক কিছু বোঝাবে, মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে যাবে। আমার সঙ্গে এরকম হয়েছে, একবার না দুবার হয়েছে। আমি বোকা ছিলাম, প্রথমবারের বাঁশটা ঠিক মতন খেতে পারিনি, মানে মন ভরেনি আমার আর কি প্রথমবারের বাঁশটা, ওই জন্য দ্বিতীয়বার বাঁশ খাইছি আমি। ভালোবাসার দিক থেকে না বন্ধুরা, সব দিক থেকেই আমি বাঁশ খাই। বললাম না, সবাই ব্যবহার করে, আমি খুব বোকা, আমি সত্যিই খুব বোকা। চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।